আওয়ামী লীগকে পালিয়ে যাওয়ার দল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ৭১-এ আওয়ামী লীগ জনগণকে রেখে পালিয়েছিল, ঠিক তেমনি ২৪-এও পালিয়েছে। এদিকে বিএনপিতে অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আরও জানাচ্ছেন তানজিব ভূঁইয়া। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরপুরের শাহ আলী মাজারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। এ সময় পতিত সরকারের কড়া সমালোচনা করেন দলের নেতারা। ৭ই নভেম্বর আমরা বলতে চাই, যতদিন এই বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মাটি মানুষ থাকবে, ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিএনপিতে অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই নেই জানিয়ে স্বৈরাচার সরকারের বিচার দাবি করেন কেন্দ্রীয় নেতা আমিনুল হক। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। নিজে যে গত ১৭ বছর যে কষ্ট করেছেন, যে লড়াই করেছেন, সেটা এক মুহূর্তের ভিতরে নষ্ট করে দিবেন না। কারণ বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর কোনো স্থান নাই, কোনো স্বৈরাচারের স্থান নাই, বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। এবং এই নব্য বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করে তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসনের মাধ্যমে বাকশাল কায়েম করেছিল, যা ছাত্র জনতা মেনে নেয়নি। নতুন প্রজন্ম তারা সেই শেখানো ইতিহাস, যেটা টিয়া পাখিকে শেখানো হয়, সেই টিয়া পাখিকে শেখানো ইতিহাস তারা উদ্গীরণ করে ফেলে দিয়ে তারা বাংলাদেশের সত্যিকার ইতিহাস প্রতিষ্ঠা করেছে। ৭২ থেকে ৭৫ মাত্র ৩ বছরের ব্যবধানে সেই বাংলাদেশকে একটি একদলীয় বাকশালে পরিণত করেছিল এই আওয়ামী লীগ। দেশে আইনের শাসন জরুরি উল্লেখ করে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে। তানজিব ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।